হ্যাঁ বল। সূর্যদা, এখানে প্রচুর ঝামেলা হয়েছে। আমাদের গুড্ডুকে খুব মেরেছে ওই মনোহর পুকুরের ছেলেরা। তুই কোত্থেকে বলছিস? আমি ওই বাজারের কাছ থেকে। তুই ওখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আগামী 48 ঘন্টায় মানে সামনের দুদিনের জন্য তুমি গুন্ডাগিরি করবে না। রাজি আমি। সূর্যদা, কি ভাবছো? এখানে তাড়াতাড়ি এসো, নইলে আমাদের নাম খারাপ হবে। হে ভগবান, আর পারি না। দেখো ঠাকুর, সংসারটাকে দেখো। কাব্যা, রিয়া, মনিকা। হ্যাঁ 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 মা। কিরে? সাব্বাস, আমি জানি সকাল সকাল উঠে রান্নাঘরের সব কাজ তুই করেছিস। কি করেছে? না না কাকিমা, আমি তো এক্ষুনি তোমার গলা শুনেই ঘুম থেকে উঠলাম। তাহলে সব কে করলো? মনিকার মতো অলসের কাছ থেকে তো আশাই করি না আমি। আরে যে জল খেয়ে গ্লাসটা অব্দি ধুয়ে রাখতে পারে না, সে করবে রান্নাঘরে এসব কাজ? ধুর। আমি? যদি আমাদের মধ্যে কেউ করেনি, তাহলে রান্নাঘর পরিষ্কার কে করলো? আবার ঈশা বৌদি করেনি তো? ঈশা? ও কি কোনো রাজকুমারী ছিল নাকি ভূত? হ্যাঁ, এত তাড়াতাড়ি এত ভালো পরিষ্কার কি করে করলো? ভালোই তো শিখে নিচ্ছে। ওই মহারানী তো একটা খালি জলের বোতল তুলতে পারে না, আর ও তুলবে এসব ভারী বাসন। এই দেখো, মহারানী তো কোমর দুলিয়ে পাড়া বেরিয়ে এলেন। ও করবে ঘর পরিষ্কার, তাহলেই হয়েছে। দাদা, এইসব তুই করেছিস? কি মন্ত্র পড়েছ আমার ছেলের কানে? বাড়ির সব কাজও করছে। আরে জেঠিমা, বসো বসো সাবধানে। সকালের শুরু রাগ দিয়ে নয়, গরম গরম চা দিয়ে করতে হয়। আরে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? বসো, গরম গরম চা তৈরি, নিয়ে আসছি আমি। এনো জেঠিমা, গরম গরম চা নাও। থ্যাংক ইউ। পূরণ দাদা, চা। মনিকা বৌদি, এনো চা, এনো। এবার ঠাকুরপো আমাকে নিশ্চয়ই বকবে। ঠাকুরপো এত কষ্ট করে ঘরদোর পরিষ্কার করলো, আর আমি নোংরা করে ফেললাম। নিশ্চয়ই আমার উপর চেঁচামেচি করবে। na 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 na
সোনা, আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না বাপের বাড়ি চলে যাওয়ার হাত থেকে। আমি এখান থেকে সারা জীবনের মতো চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমার প্রত্যেকটা শর্তে রাজি, তুমি বলো আমাকে কি করতে হবে। আগামী 48 ঘন্টায়, মানে সামনের দুদিনের জন্য তুমি গুন্ডাগিরি করবে না, কারোর গায়ে হাত তুলবে না। হে ভগবান, আমার ভাগ্যটাই খারাপ। এই যে এক পূরণ নিজের বউয়ের আঁচলের তলা থেকে বেরোতেই চায় না, আর এই আরেকজন, এও মনে হচ্ছে তাই করবে। সূর্য, সূর্য, বাইরে কিছু বাচ্চা এসছে, তুই ডেকেছিস ওদেরকে? হ্যাঁ কাব্যা, গোছায় গুলো। তাহলে বাচ্চা পার্টি আজকের ক্যারাটে ক্লাসের জন্য রেডি? ইয়েস! গুড। সবার আগে অ্যান্ড এসব কি হচ্ছে? আমি আবার স্বপ্ন দেখছি না তো? না, আমি তো উঠে পড়েছিলাম। চোখে রঙিন চশমা পড়েছে, তাই আমরা ওর নজরে পড়ছি না। নিশ্চয়ই ওই মেয়েটার জন্য এসব নাটক করছে। গুড। ক্যারাটে শেখার আগে সবার আগে নিজের শত্রুকে ইমাজিন করো। সেই শত্রু যে তোমার টিফিন বক্সের খাবার খেয়ে নেয়, সেই শত্রু যে উইকেটের সামনে দাঁড়িয়ে তোমাকে ব্যাটিং করতে দেয় না। কিন্তু ব্যাস, এবার অনেক হয়েছে। এবার আমরা এরকম চিটিং করা শত্রুদের চিটিং এর সুযোগ একদম দেব না। ক্যারাটে দিয়ে ওদের হারাবো। ইয়েস! চলো। খুব ভালো হচ্ছে বাচ্চারা। আমাকে বাড়ি পাঠানোর এত তাড়া? সূর্য নিজের রাগটাকে এভাবে কন্ট্রোল করছে? তুমি দেখছো মা, এত তাড়াতাড়ি তো এই সস্তার জামা কাপড়ের রঙও বদলায় না, যত তাড়াতাড়ি সূর্যদাদা তার রং বদলাচ্ছে। কালকে মন্দিরে গেছিল না সূর্য, তারই ফল। মনে হচ্ছে পুজোর পরে সুবুদ্ধি হয়েছে। আর না হয় ঈশাই হয়তো কোনো জাদু করেছে ওর ওপরে। জাদু? আরে জাদু নয়, কালো জাদু করেছে ওর ওপরে। আর এর পেছনে নিশ্চয়ই কোনো ফন্দি ফিকির আছে। ওর ওই লম্বা রেশমি চুল রয়েছে না, ওসব দিয়েই মনে হয় কালো জাদু করে। খুব ইচ্ছে করে কাঁচি দিয়ে একেবারে কাচ 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 করে কেটে দিই। আরে বৌদি, তুমিও না, কি যে বলো। যদি সূর্য কিছু ভালো কাজ করে তার জন্য তুমি ঈশাকেই গালমন্দ করবে? এসব কিছু আমাকে হারানোর জন্য করা হচ্ছে। আগামী 48 ঘন্টায় তুমি একজন গুন্ডার মতো নয়, বরং একজন সাধারণ মানুষের মতো বাঁচবে। যদি তুমি এটা করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি 48 ঘন্টা পর তুমি আমাকে আর তোমার আশেপাশে দেখতে পাবে না।
48 ঘন্টায় এমনি বেরিয়ে যাবে ঈশা। এই সব কিছুর পরে এই সব তামাশা শেষ হয়ে যাবে। আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা, একটা কথা বুঝতে পারছি না মা, তুমি সূর্যের সামনে এইরকম শর্ত রাখলে কেন? বাবা, ছোটবেলায় আমার তেঁতুলের আচার খাবার অভ্যেস ছিল। আমি অনেক চেষ্টা করেছি যাতে তেঁতুলের আচার খাওয়া ছেড়ে দেওয়া যায়। তারপর আমার মা আমাকে বোঝালো, তোর যত তেঁতুলের আচার খেতে ইচ্ছা করে খা, কিন্তু একটা শর্তে, আগামী 48 ঘন্টায় তুই ওই তেঁতুলের আচার ছুবিই না। তুমি জানো তারপর কি হলো? 48 ঘন্টা কেটে যাওয়ার পর আমার তেঁতুলের আচার খেতে ইচ্ছাই করলো না। তখন আমি বুঝতে পারলাম যে পৃথিবীতে আরো কত ভালো ভালো জিনিস আছে যেগুলো আগে আমি কখনো খেয়ে দেখিনি। ব্যাস, তুমি এটা মনে করো যে আমি তোমার ছেলের সঙ্গে এমন কিছুই চেষ্টা করে দেখছি। কি তুমি দেখতে পাচ্ছ বৌদি, বৌমা বাড়িতে এসছে এখন পর্যন্ত 4 দিনও হয়নি, তার মধ্যে বৌমা এবং স্ত্রী দুটো দায়িত্বই ও সামলাচ্ছে। সাবাস মা। দেখো এই 48 ঘন্টা শুধু সূর্যের পরীক্ষাই নয় মা, আমারও। এতে আমি জিততেও পারি বা হারতেও পারি। যদি সূর্য তার শর্ত পূরণ করে, আমার ছেলেটাকে তো আমি ফেরত পেয়ে যাব, কিন্তু আমার বৌমাকে আমি হারিয়ে ফেলবো। তোমার তো এখান থেকে চলে যেতে হবে মা। বৌদি, আমি চাই দাদাই যেন এই শর্ত জিতে যায়। তার মানে এই নয় তোমায় তাড়িয়ে দিতে চাইছি, কিন্তু ওর এই জেদের জন্য আমরা আমাদের পুরনো সূর্য দাদাকে তো পেয়ে যাব। আর তুমি সেই জীবন যেখানে কোনো দুঃখ, কোনো দুশ্চিন্তা তোমাকে ছুঁতেও পারবে না। এটা দুজনের জন্যই ঠিক হবে। আসছি। হতে পারে আমার ছেলেটা গুন্ডাগিরি করে, কিন্তু ওর মনটা বড্ড ভালো। সেই জন্যই তো ওই চালাক মেয়েটা ওকে শর্ত দিয়ে রেখেছে। নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো চাল আছে। চালের বিষয় তো বলতে পারবো না জেঠিমা, কিন্তু ঈশান নিজের পায়ে নিজেই কুড়ুল মারলো। এখন সূর্য 48 ঘন্টায় ওর শর্ত পূরণ করবে, আর এই জন্য ওই ঈশার বাচ্চাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এভাবে কি করে ওই মহারানী চলে যাবে 2 দিনের মধ্যে? 2 দিন নয়, 2 মাস নয়, 2 বছর, না না, গোটা জীবন ও এই বাড়িতেই কাটাবে। আমি ওকে কোথাও যেতে দেব না, কারণ যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণ আমি ওকে এই বাড়িতেই। আরে বাবা, তোমার কি হলো? যে মেয়েটা এতদিন ধরে ঈশাকে তাড়ানোর জন্য চেষ্টা করছিল, আজ সেই মেয়েটা ঈশাকে এই বাড়িতে থাকার কথা বলছে। আমি এটা বলছি যে এত বড় পরিবর্তন আমার বউয়ের মধ্যে এলোটা কি করে? আরে ও মা, এতগুলো টাকা তোমার কাছে কোথা থেকে এলো বেবি? খুব যত্নে বড় হয়েছে ঈশা। এই অভাবের পরিবেশ, এরকম তো ও কখনো ওর স্কুলে গল্পের বইতেও পড়েনি। আর বেচারিকে এখন এই অবস্থায় থাকতে হচ্ছে। মনিকা দেবী, এখানে কিছু টাকা আছে, এটা প্লিজ আপনি রেখে দিন। শুধু ঈশার যেন কখনো কোনো কষ্ট না হয়। টাকা আমি এর থেকেও বেশি দিতে পারি। না করবেন না প্লিজ, যতক্ষণ না আপনি এটা নিচ্ছেন আমি কিন্তু যাব না এখান থেকে। থ্যাংক ইউ। আমি তো এবার গেলাম তোমার এই কথাগুলো শুনে। তাই কোনো প্রকারে ওই মহারানীকে এই বাড়ি থেকে আমি যেতে দেব না। আর
ঠাকুরপো যদি গুন্ডা হয়ে থাকে তাহলে আমাদেরই লাভ, কারণ আমাদের হাতে টাকাও আসবে আর আমরা এভাবেই টাকা নিতে থাকবো। আর যদি ঠাকুরপো শর্ত হেরে যায়, ওই মহারানী এই বাড়িতেই থাকবে আর প্রত্যেক মাসে আমরা এরকমই টাকা পেতে থাকবো। আর উপর থেকে বোনাস পয়েন্ট আরে তুমি কিসব কথা বলছো? আরে কত টাকা বোনাস দেবে বলো না। হলো যে যদি ওই মহারানী এই বাড়িতেই থাকে তাহলে মায়ের পুরো ফোকাস ওর উপরেই থাকবে। তাহলে সব রাগ ওর উপরেই পড়বে আর আমি বেঁচে যাব। তাহলে এটাই দাঁড়ালো বেবি, যে যদি ঈশা আমাদের বাড়িতে থাকে তাহলে টাকাটাও আমাদের আর পার্টিও আমাদের। তাই যে করেই হোক ওই মহল থেকে আসা আমার ছোট যাকে আমায় আমাদের কাছে রেখে দিতেই হবে। কিন্তু আমাকে একটা কথা বলো বেবি, তোমার মাথায় কি চলছে? এবার তো মনিকা নিজের চালটা চালবে। ব্যাস বাবু, তারপর থেকে আমি এই শর্তটা পুরোপুরিভাবে পূরণ করার চেষ্টা করছি। সাবাস সূর্য, যে লড়াই বিনা হাতিয়ার উঠিয়েই জেতা যায় সেখানে চুপচাপ হাত বেঁধে দাঁড়িয়ে থাকাই বুদ্ধিমানের কাজ। খুব ভালো কাজ করেছিস তুই সোনামার কথা শুনে। তোকে সমস্ত কাজ থেকে 2 দিনের জন্য ছুটি দিলাম। তুই সব সময় আমার মন জিতেছিলিস সূর্য। এবারও যেন মনে হয় যে তোকে সিলেক্ট করে আমি কোনো ভুল করিনি। আপনি চিন্তা করবেন না বাবু, এইবার আমি আপনাকে নালিশের কোনো সুযোগ দেব না। ইয়েস, ভেরি গুড। এইসব কিছু করে কিচ্ছু হবে না। সত্যিটা এটাই যে আমি মনে হয় কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতেই পারবো না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই পুরো পৃথিবীতে আপনি নিঃস্বার্থভাবে ভালো কাকে বাসেন? আমার বোন ঈশাকে। তাহলে ভাবুন, ও যখন আপনার সামনে আসবে আর আপনি নিজের পায়ে ওর সামনে দাঁড়িয়ে দেখাবেন, তখন ভাবুন ওর কেমন লাগবে। তুমি তো এমন ভাবে বলছো যেন আজকেই আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো আর কালকে ঈশা আমার সাথে দেখা করতে চলে আসবে। ধরে নিন 48 ঘন্টার চ্যালেঞ্জ। 48 ঘন্টা? আগামী 48 ঘন্টায় আপনার বোন ঈশা সত্যি এই বাড়িতে আসবে। তাহলে আপনি নিজের পায়ে দাঁড়িয়ে ওকে সারপ্রাইজ দিতে চান না? ইউ নো হোয়াট, আমি আমার লাইফে তোমার থেকে বেস্ট মোটিভেটেড দেখিনি। তাই তুমি আমাকে প্রমিস করো যে তুমি আমার সঙ্গে থাকবে আমাকে ঠিক করার জন্য। তুমি আরও একটা প্রমিস করো যে তুমি আমাকে বাকিদের মতন ছেড়ে চলে যাবে না। প্রমিস? প্রমিস। na na na
সূর্য আর সরলা আন্টিকে তুমি কিভাবে চেনো? টেলমি, কে তুমি? সূর্য দাদা আমার দাদা আর সরলা আন্টি আমার কাকিমা। আমি হেল্প করে দিই? না মহারানী, 48 ঘন্টা পরে যখন আপনি এখান থেকে চলে যাবেন না, সেটা সব থেকে ভালো হবে। আটচল্লিশ ঘন্টা কোনো রাগারাগি নয়, পিস। শর্ত অনুযায়ী পরের 48 ঘন্টা পর্যন্ত আমি যদি কারোর উপর হাত না তুলি, তাহলে তুমি নিজের বাড়ি ফিরে যাবে। তোমার কি সত্যি কিছু যায় আসে না যদি আমি এই বাড়ি থেকে চলে যাই?